আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ফ্রানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি মজাদার সেমাই রান্না করব, ভুনা সেমাই। এই সেমাইটা কিন্তু খেতে খুবই মজাদার, খুব সুস্বাদু। বাসায় করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। প্রথমে একটি নারকেল গাছের থেকে পেড়ে নেব। 2টি নারকেলই পারবো। একদম ফ্রেশ ভাবে সেমাইটা রান্না করা হবে। এই সেমাইটা কিন্তু খেতে খুব মজা, খুব ভালো লাগে। ঝরঝরে ভুনা সেমাইও বলা যায় বা জর্দা সেমাই টাইপেরও অনেকটা। এই সেমাইটা আপনারা ইচ্ছা করলে একটু শক্ত ভাবেও রাখতে পারেন বা একটু নরমও করতে পারেন। তো আমি একটু ঝরঝরে ভাবে করব। নারকেল ভালোভাবে ফ্রেশ করে কেটে নিয়ে এখন কুড়িয়ে নিব। কুড়ানো হয়ে যাবে। এখন যতটুকু পরিমাণে লাগবে তা নিয়ে নিব। হয়ে গেছে। এখন সেমাইগুলো যা যা উপকরণ লাগবে তা নিয়ে নিয়েছি। সেমাই 500 গ্রাম, দুধ নিয়েছি 1.5 কাপ পরিমাণে, নারকেল নিয়েছি 1 কাপ, চিনি নিয়েছি 1 কাপ, গুঁড়া দুধ নিয়েছি 1/2 কাপ, 4 চামচ নিয়েছি বাদাম, তেজপাতা, এলাচ, দারচিনির টুকরো নিয়েছি। একটি প্যানের মধ্যে 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিব। ঘিটা যখন একদম গলে আসবে তখন তেজপাতা 3টি এলাচ, 2 টুকরো দারচিনি দিয়ে সেমাইটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। এটা খুব সময় নিয়ে ভাজতে হবে। সেমাইটা ভেজে নিব, তাতে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। ঘিয়ের যে একটা সুন্দর একটা ঘ্রাণ। তো ভাজা হয়ে গেলে 4 থেকে 5 মিনিট পরে দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা অবশ্যই আপনাদের মেজারমেন্ট মতো দিতে পারেন। আপনারা যদি মিষ্টি কম খান তাহলে আরো 4 চামচ পরিমাণে কম দিতে পারবেন। কিন্তু এই চিনিটা এই সেমাইয়ের মধ্যে পারফেক্ট মিষ্টিটা লেগেছে আমার কাছে, তাই আমি এতটুকু চিনি দিয়েছি। চিনির সাথে সেমাইটা সুন্দরভাবে ভেজে নেব। আপনারা ইচ্ছে করলে আরো বড় প্যানের মধ্যে নিয়ে নিতে পারেন। আমার কাছে এটাই সুবিধা মনে হয়েছে, তাই এই প্যানের মধ্যে নিয়েছি। এখন আরো ভাজার পরে 4-5 মিনিট পরে 1.5 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। আপনারা যদি একটু শক্ত রাখতে চান তাহলে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিবেন। এই সময় জালটা পুরা হাই করে দিতে হবে। আর এতক্ষণ জাল ছিল, আঁচটা ছিল মিডিয়াম আঁচ। এখন সেমাইটা খুব দ্রুত দুধটার সাথে শুকিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দর ঝরঝরে হবে। এটা শুকাতে 5 থেকে 6 মিনিট টাইম লাগবে। এখন একদম জর্দা সেমাইয়ের মতো ভাবটা হয়ে আসবে। এটা খেতে খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আর সামান্য একটু লবণ দিয়ে দিব, তাহলে মিষ্টির মেজারমেন্টটা আমার কাছে ভালো লাগে। আপনারা যারা পছন্দ করেন না মিষ্টিতে লবণ খেতে তারা স্কিপ করবেন। এটা আমার ফ্যামিলির সবার পছন্দ, আমার বোন, মা, ভাই, আমার। তো আমার আম্মা তারা আরেকটু শক্তটা পছন্দ করে। আজকে আমি একটু নরম ভাবে করলাম। আর 1/2 কাপ পরিমাণে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। 1/2 কাপ দুধ দিয়ে ভালোভাবে একদম সেমাইয়ের সাথে মিক্সড করে নিব। আর সেমাইটা কিন্তু একদম ভালোভাবে ঝরঝরে করে নিতে হবে, যাতে খামিজ খেয়ে না যায়। সেই পরিমাণে মাপিয়ে কিন্তু আপনাদের ঘিটা দিতে হবে। একদম হয়ে আসছে। আমি এখন বাদামগুলো দিয়ে দিচ্ছি উপরে। বাদামগুলো একটু ভেজে নেওয়া হয়েছে। আপনারা ইচ্ছে করলে কাঁচা বাদামটাও যখন তেজপাতা, এলাচ দেওয়া হয়েছে তখন দিয়ে দিতে পারেন, একটু ভেজে নিতে পারেন তখনই।
যখন সময় ২ মিনিট থাকবে তার কিছুক্ষণ আগে নারকেলটা দিয়ে দিব। নারকেলটা একটু কাঁচা, কাঁচা ভাব থাকলে খেতে খুব মজা লাগে। তাই আমি এই টাইমে দিয়ে দিলাম নারিকেল। ১ কাপ পরিমাণে সেমাইটার সাথে ভালোভাবে মিক্স করে নিব এখন। মিক্সড হয়ে গেলেই নামিয়ে ফেলবো মজাদার সেমাই। তার আগে দিয়ে দেব কিছু পরিমাণে ২ চামচ পরিমাণে ঘি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেমাইটা হয়ে গেছে, দিয়ে দিব ২ চামচ পরিমাণে যে ঘি উপর দিয়ে। এটা দিলে ঘ্রাণটা আরো বেশি সুন্দর হয়। ফার্স্টেও দিয়েছি, আবার নামানোর আগ মুহূর্তেও দিয়ে দিব। তাহলে কিন্তু খেতে আরো বেশি সুন্দর সুঘ্রাণ আসবে। খুবই সুন্দর, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও খুব মজাদার। বাসায় করে খাবেন। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আরেকটি ভিডিও আসার আগ পর্যন্ত আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।